জগতের মানুষ, আমার আল্লাহ কোরআন পাকের সূরা বাকারার 129 নম্বর আয়াতে এমন একটি দোয়া সেখানে তিনি ফিট করে দিয়েছেন, যেই দোয়া আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে করেছিলেন। আল্লাহর কাছে এতই ভালো লেগেছে যে শেষ জামানার মধ্যে ইমানদার যারা মিলাদুন নবী উদযাপন করবে তাদের জন্য বড় দলিল হবে বিদায়। এটা আল্লাহ কালামে মজিদের সূরা বাকারার 129 নম্বর আয়াতে এভাবে উল্লেখ করে দেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, রব্বানা হে আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলা, যে নবীর কারণে, যে রাসূলের কারণে আপনি সমগ্র মখলুক সৃষ্টি করেছেন সেই নবীকে প্রেরণ করুন। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলকে আপনি দুনিয়ার মধ্যে পাঠান, মিনহুম আমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলেন। মিনহুম, এখানে মিনহুমের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরামগণ। মিনহুম মানে হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে, অনেকে বলেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আইবারি এলাহি সে রাসূলকে আপনি প্রেরণ করুন। কেন প্রেরণ করবেন? কি জন্য আপনি প্রেরণ করবেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার মধ্যে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আমার কাছে এভাবে রসুল চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন চেয়েছেন? যেন আমার কিতাব তাদের মাঝে তেলাওয়াত করে সে রসুল শুনিয়ে দিতে পারেন। আমার আয়াত, আমার নিদর্শনাবলী তেলাওয়াত করে যেন শুনিয়ে দিতে পারে। ওয়াল হিকমা, সে রসুল যেন তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে যেন সে রসুল পুত পবিত্র করে দেয়। এজন্য আমার ইব্রাহিম আমার কাছে সে রসুল চেয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া এতই ভালো লেগেছে, জগতের মানুষ আমরা এখান থেকে মিলাদুন নবীর দলিল পাই, সাথে সাথে দলিল পাই আমার রসুল দুনিয়াতে এসেছেন শিক্ষক হিসেবে। ওরে শিখাতে পারেন সে যিনি শিখে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাংলার জমিনের এক প্রকার নামদারি মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে বড় আলেম দাবি করে বলতেছে আমাদের অনেক সার্টিফিকেট আছে, নবীর কোনো সার্টিফিকেট নাই। নবীর চাইতে সার্টিফিকেট আমাদের বেশি। জোরে বলেন। এরকম বললে ওয়ালা 2 নাম্বার দাজ্জাল, 2 নাম্বার মৌলবী বাংলার জমিনের মধ্যে আছে কিনা? আছে কিনা? তাদের উদ্দেশ্যে আমার আজকের এই আলোচনা। এখান থেকে যারা শুনতে পান, শুনে যদি হেদায়ত হতে পারেন তাহলে আমাদের মাহফিল সাকসেস হবে, ঠিক কিনা? আর যদি শুনেও আমল না করো, আমি বলবো তোমাদের জন্য আল্লাহ 1500 বছর আগে এই আয়াত নাযিল করে দিয়েছেন, যেটা আমি আজকে এশারের নামাজেও পড়েছি। সুবহানাল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরে আল্লাহ, তোমাদের কলবে সিলমোহর মেরে দিয়েছেন, তোমাদের সমাজ শক্তি, তোমাদের কানের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন, চোখের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন, যেই কারণে তোমরা বুঝেও বুঝো না, শুনেও শোনো না, দেখেও দেখো না। জগতের মানুষ কোরআন থেকে হাদিস থেকে দেখিয়ে দেওয়ার পরেও যারা মানতে চায় না, তাদের জন্য আল্লাহর এই ফয়সালা। যারা বলেন ঠিক কিনা?
আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আরো যারা বলেন না, আমার নবী দুনিয়াতে এসেছেন মুআল্লিম হিসেবে। সুবহানাল্লাহ বলেন, বলেন কি হিসেবে? মুআল্লিম হিসেবে। যারা বলে নবী মূর্খ, নাউজুবিল্লাহ, নবী মূর্খ বলে যারা ফতোয়া দেয়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনা মিন রাসূল, আমি দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছি, ইল্লা বিলিসানি কওমিহি, তার স্বস্ব কওমের ভাষাভাষী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে যে কওমের কাছে পাঠাচ্ছি সেই কওমের ভাষা শিখিয়ে সেই কওমের কাছে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। লিয়ুবাইয়িনা লাহুম, যাতে আমার দাওয়াত, আমার কালেমার দাওয়াত সুস্পষ্টভাবে সুন্দরভাবে তাদের কাছে পৌঁছাই দিতে পারে, তাদের কাছে বুঝিয়ে দিতে পারে। এজন্য সে কওমের ভাষা আগে আমার রাসূলদেরকে শিখিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও জগতের মানুষ, আল্লাহ তো সকল রাসূলকে সেই কওমের ভাষী হিসেবে পাঠিয়েছেন বলেছেন, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ কি বলেছেন সেটাও আমরা একটু জানতে চাই। সূরা সাবা 28 নম্বর আয়াত, আল্লাহ কতই না সুন্দরভাবে আমার নবীর ব্যাপারে ঘোষণা করে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আর যারা বলেন, আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যত রাসূল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, সকলকে নির্দিষ্ট একটি কওম, নির্দিষ্ট একটি অধিবাসীদের জন্য পাঠালেও নবী গো আপনাকে নির্দিষ্ট একটি কওম তথা অধিবাসীদের জন্য পাঠাইনি। আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস। নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সমগ্র মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য আমি আপনি নবীকে প্রেরণ করেছি বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদকারী হিসেবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী রূপে। আরো জোরে বলেন। আবার আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন নবী গো সমগ্র বিশ্বের জন্য পাঠালেও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নবী আপনাকে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির জন্য পাঠালেও এক প্রকার মানুষেরা সেটা জানে না। জগতের মানুষ, দুনিয়ার মধ্যে ওই প্রকার মানুষ আছে কিনা বলেন না? আসেনি? বলে কি হয়তো বিশ্ব নবী, কি বিশ্ব নবী? নবী কি বিশ্বের জন্য? বলেন না। আল্লাহ বলছেন বিশ্বের জন্য নয়, কাফাতান ইল্লা কাফাতান লিন্নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যতটুকু সৃষ্টির জন্য রব, ততটুকু সৃষ্টির জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব নবী বিশ্ব নবী নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে বিশ্ব নয়। আলামিন মানে আল্লাহ সৃষ্টির মধ্যে যা রয়েছে সব কিছুর জন্য নবী হিসেবে, রহমত হিসেবে আমার নবী দুনিয়াতে তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল,
সুবহানাল্লাহ জোরে বলেন। खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला नबी सबसे बा सबसे बाला তাহলে বুঝতে পারলাম আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি সমগ্র রাসূল তাদের কওমের কাছে কওমের ভাষা শিখিয়ে পাঠিয়েছি। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন নবী একটি নির্দিষ্ট কওমের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। সুবহানাল্লাহ বলেন। সমগ্র জাতির জন্য। তাহলে বোঝা যায় ওরে সমগ্র জাতির কি এক ভাষা? বলেন না, কত হাজার ভাষা রয়েছে আমরা জানি না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যায় রাসূল যেহেতু সমগ্র বিশ্বের জন্য, সমগ্র জাতির জন্য, আমার নবীকে আল্লাহ সকল ভাষার জ্ঞান শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতুল আল্লামা জনাব আল্লামা শাহাবুদ্দিন খিফাজি রহমতুল্লাহি আলাইহি তিনি নসিবুর রিয়াদ শরহ শিফা শরীফের দ্বিতীয় খণ্ড 376 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন। বিশেষ করে তিনি বলছেন লিজামিউন নাসি আল্লামাহু জামিউল লুগাত, সমগ্র মানব মণ্ডলীর যতগুলো ভাষা রয়েছে সমগ্র ভাষা আমার নবী জানেন, আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, জগতের মানুষ একটু মনোযোগ দিয়ে শুনবার জন্য চেষ্টা করুন। আমি এতগুলো কোরআন এবং তাফসীরের কিতাব থেকে রেফারেন্স দিয়ে যা কিছু বোঝাতে চাচ্ছি, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমার নবী দুনিয়াতে এসেছেন মুআল্লিম হিসেবে। একজন দুইজন নয়, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো নবী এসেছেন, রাসূল এসেছেন, মানুষ এসেছেন, সকলের মুআল্লিম হিসেবে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার দলিলও আমরা কোরআনুল কারীমের সূরা জুমার 23 নম্বর আয়াতে পাই। আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি নবী পাঠিয়েছি যাতে তাদেরকে কিতাব শিক্ষা দিতে পারেন, হিকমত শিক্ষা দিতে পারেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা তারা এর পূর্বে পথভ্রষ্টতায় নিমগ্ন ছিল। পথভ্রষ্টতাকারী যারা রয়েছে তাদের সাথে ছিল, তারা কিছুই জানতো না, অজ্ঞ লোক ছিল। অজ্ঞ লোকদেরকে শিখাবার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন 2 নম্বর মৌলবীরা বলতেছে আমার নবী অজ্ঞ, আর আল্লাহ বলতেছে অজ্ঞ লোককে জ্ঞানী বানাবার জন্য রাসূল পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ওরে আল্লাহ অজ্ঞ লোকদেরকে জ্ঞানী বানাবার জন্য আমার রাসূলকে পাঠিয়েছে। 2 নম্বর মৌলবীরা বলতেছে নবী অজ্ঞ। নাউযুবিল্লাহ। আপনারা বলেন তাদের ঈমান আছে নি? নাই। ঈমান তো দূরের কথা, এরা তো মুসলমানের কাতারেও পড়ে না। জোরে বলেন না ঠিক কি? মুসলমানের কাতারেও পড়ে না।